হাতির মুভমেন্ট কিন্তু অন্যদিকে হয়েছে এবং সেই কারণে বনকর্মীরা কিন্তু দৌড়াচ্ছে এবং বহু সাধারণ মানুষ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হঠাৎ করে হাতি দেখতে চলে আসে এবং সেই কারণে কিন্তু বনকর্মীদের বেগ পেতে হচ্ছে। একদিকে হাতি, অপরদিকে সাধারণ মানুষকেও কিন্তু সামলাতে হচ্ছে। রাস্তা ব্লক করার চেষ্টা করা হচ্ছে গাড়ি দিয়ে বনকর্মীদের দ্বারা, যাতে হাতিটি কোনোভাবে এই যে লোকালয়টি দেখতে পাচ্ছেন আপনারা এই দিকে না চলে আসে। এই মুহূর্তে আমরা সরাসরি চিত্র তুলে ধরছি আপনাদের সামনে এবং ইচ্ছে করে কিন্তু যে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি রয়েছে সেই গাড়ির সাইরেন বাজানো হচ্ছে যাতে শব্দ শুনে হাতিটি এদিকে দৌড়ে না আসে। এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই যে আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়ির থেকে, যে এই যে এত সাইরেনের শব্দ, সেটি কিন্তু যাতে হাতিটি কোনোভাবে লোকালয়ে না আসতে পারে সেই জন্য হাতি কিন্তু হঠাৎ করে দৌড়ানো শুরু করেছে, এমনটাই বলছে বনকর্মীরা। এবং বনকর্মীদের দ্বারা কিন্তু বাজি পটকা ফাটিয়ে হাতিটির মুভমেন্ট, অর্থাৎ বনকর্মীরা যে রাস্তা দিয়ে চেয়েছিল সেই রাস্তায় না এসে অন্যদিকে হঠাৎ মুভমেন্ট হওয়ায় বনকর্মীদের কিন্তু বেগ পেতে হচ্ছে। একদিকে সাধারণ মানুষ হাতিটিকে দেখতে ভিড় জমাচ্ছে, অপরদিকে হাতিটিও কিন্তু লোকালয়ের দিকে আসার চেষ্টা করছে এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে বনকর্মীরা প্রচেষ্টা চালাচ্ছে যাতে হাতিটি কোনোভাবেই লোকালয়ের দিকে না আসে। হাতিটিকে যেই রাস্তা দিয়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই রাস্তা দিয়েই যাতে হাতিটি যায়। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি টি পার্কে, নিউ জলপাইগুড়ি এলাকার ভোলামার সংলগ্ন টি পার্কে। এবং যখনই হাতিটির মুভমেন্ট হচ্ছে বন দপ্তরের বনকর্মীরা কিন্তু হাতিটিকে সামাল দেওয়ার চেষ্টা করছে, অপরদিকে সাধারণ মানুষের কিন্তু এক বিশাল ভিড় রয়েছে সেই হাতিটিকে দেখার জন্য এবং বনকর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেই ভিড় যাতে কোনোভাবে ভিড় এবং হাতি দুই মুখামুখি না হয়, না হলে কিন্তু যে কত বড় বিপদ ঘটতে পারে তা বোঝাই যাচ্ছে। বহু সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ভিড় জমিয়ে রয়েছে। এবং জানিয়ে রাখা প্রয়োজন, ফরেস্ট ডিপার্টমেন্টের জলপাইগুড়ি, দার্জিলিং এবং পাশাপাশি যে এবং বন দপ্তরের বনকর্মীরা কিন্তু চেষ্টা চালাচ্ছে। এই যে পাঁচিলটি দেখতে পাচ্ছেন সেই পাঁচিলের পেছনেই হাতিটি রয়েছে এবং অন্ধকার হয়ে যাওয়ায় হাতির যে মুভমেন্ট, হট করে মুভমেন্ট সরে যাওয়ায় বনকর্মীদেরও কিন্তু বেগ পেতে হচ্ছে যে হাতিটি কোথায় কোন দিক দিয়ে বেরোয় যাবে। কারণ আমরা সকলেই জানি এই যে পাঁচিল রয়েছে এখানে সেটা কিন্তু হাতির কাছে কিছুই নয়, সেই পাঁচিল ভাঙা এবং যে কোনো দিক দিয়ে হাতিটি বেরিয়ে আসতে পারে। বনকর্মীরা
কিন্তু চেষ্টা চালাচ্ছে যাতে হাতিটি যে পথ হাতিটিকে দেখানো হয়েছিল, যে পথ দিয়ে হাতিটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বনকর্মীরা, সেই পথেই যেন যায়। তবে আমরা এর আগের লাইভেও আমরা বারবার বলেছিলাম যে এটি কিন্তু বন হাতি স্বাভাবিকভাবেই তার যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই কিন্তু সে যাওয়ার চেষ্টা করবে। বনকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে সাধারণ মানুষ এবং হাতি কোনোভাবেই মুখোমুখি না হয়, কারণ সাধারণ মানুষ এবং হাতি মুখোমুখি হলে এর আগেও আমরা বহুবার দেখেছি সাধারণ মানুষের পক্ষ থেকে হাতিকে ঢিল মারা হয়, হাতির ক্ষতি হয়, এবং হাতির পক্ষ থেকেও কিন্তু নিজেকে বাঁচাতে সাধারণ মানুষের ক্ষতি করা হয়। এই দুই যাতে কোনোভাবেই আজ শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি এলাকায় না ঘটে, তারই চেষ্টা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা। এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা বারবার বলছি, যেহেতু এটি বন্য জন্তু, যখনই আমাদের মনে হচ্ছে যে হাতিটি বেরিয়ে আসবে, বন্যকর্মীদের যখনই মনে হচ্ছে হাতিটি বেরিয়ে আসতে পারে, এবং সেই হাতির সরাসরি চিত্র আমরা তুলে ধরার জন্য আমরা কিন্তু লাইভ জড়িত হচ্ছে আপনাদের সামনে। এবং হাতিটি কিন্তু আবারও পুনরায় যে জঙ্গলে ছিল সেই জঙ্গলে রয়েছে, লোকালয়ের দিকে খানিকটা চলে আসলেও আমরা শোনালাম যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে গাড়িগুলি রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে বাজিপট ফাটানো শুরু করে, সাইরেন বাজানো শুরু করে যাতে হাতিটি লোকালয়ের দিকে না আসে। এবং সেই সাইরেন এবং বাজিপটকার শব্দে সেই হাতিটি কিন্তু আবারও সেই জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গল থেকে আবারও হাতিটি যে মুহূর্তে বের হওয়ার চেষ্টা করবে, হাতিটি ঠিক পথ দিয়ে যাক বা বেঠিক পথ দিয়ে যাক, আমরা চেষ্টা করব সেই লাইভ আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য। হাতিটির সরাসরি চিত্রও আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেই জন্য নিশ্চয়ই দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলায়।